দর্শক, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, এরপরে নতুন বছরের আগমন। এই আগমনকে ঘিরে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত রাজধানীবাসীও। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, নতুন বছরকে বরণ করতে কতটা উচ্ছ্বসিত রাজধানীবাসী, আর কোনো বিশৃঙ্খলা ঘটেছে কিনা 31st নাইটে? রওশন, 31st নাইট ঘিরে ডিএমপির পক্ষ থেকে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানান নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মেনে আমরা দেখছি যে রাজধানীতে বেশ ঢিলেঢালাভাবেই মূলত 31st নাইট উদযাপন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যদিও আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তারা এসে জড়ো হয়েছেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত প্রবেশে একটি নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ সন্ধ্যা 5টা থেকে আগামীকাল সকাল 5টা পর্যন্ত এই টিএসসি এলাকায় বহিরাগত যানবাহন বা বহিরাগত হেঁটে চলাচল একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে এই টিএসসির এই জায়গাটিতে সড়কটিতে শিক্ষার্থীরা এসে অবস্থান নিচ্ছেন। এছাড়া যারা এসেছেন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তারা পরিবার নিয়ে এসেছেন, অনেকে ছবি তুলছেন এবং আর ঘণ্টাখানিক পরে নতুন বছর উদযাপন তা নিয়ে তারা কথা বলছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে 2024-এর দেশের যে একটি পরিবর্তিত অবস্থা সৃষ্টি হয়েছিল সেখান থেকে 2025-কে তারা বরণ করে নিতে চান এবং 2025-এর নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা ভালো দেখতে চান। মোদ্দা কথা, তারা বাংলাদেশ যেন ভালো থাকে তেমন একটি পরিস্থিতি কিন্তু তারা চাচ্ছেন। এছাড়া আমরা দেখছি যে রাজধানীর অন্যান্য যে সড়কগুলো রয়েছে, অন্যান্য সড়কগুলোও তো কিন্তু বিশেষ করে বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা দেখেছি হাতির ঝিলে সন্ধ্যা 6টার পর থেকে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া গুলশান বনানী এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখছি যে প্রতিটি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো জনসাধারণের যে লোকারণ্য যেন না হয় সেই বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া আতশবাজি বা ফানুস যেন উড়ানো না হয় সেই বিষয়ে কিন্তু নাগরিকদের ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে যে 5 তারকা যে হোটেলগুলো রয়েছে 5 তারকা হোটেলগুলোতে স্বল্প পরিসরে 31st নাইট উদযাপন হচ্ছে এবং আমরা তেমনই চিত্র দেখেছি 5 তারকা যে হোটেলগুলো রয়েছে সেখানে আমরা দেখছি যে নিরাপত্তার সহিতই কিন্তু সেখানে 31st নাইট উদযাপন করা হচ্ছে। তবে পুরান ঢাকার দিকে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকেই তাদের ছাদগুলোতে নানান রকম বর্ণিল আলোতে তারা ভরিয়ে ফেলেছেন, অর্থাৎ এই নতুন বছরকে স্বাগত জানাতে তারা কিন্তু পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এছাড়া অন্যান্য যে বিষয়াদি রয়েছে সেই বিষয়াদিও কিন্তু আমরা দেখছি যে তারা 31st নাইট উদযাপন করতে মূলত তেমন আয়োজনই রেখেছেন। টিএসসির এই চত্বরটিতেও কিন্তু দেখা যায় যে 12টা বাজার আগে হল থেকে আরও শিক্ষার্থীরা চলে আসেন এবং তারা কিন্তু নানানভাবেই এই টিএসসির এই চত্বরেও তারা নতুন বছরকে উদযাপন করে নিতে চান এবং আমি বলছিলাম যে যেহেতু টিএসসিতে বহিরাগত প্রবেশ নিষেধ, সেক্ষেত্রে চেকপোস্টগুলো এখন পর্যন্ত আমরা দেখছি যে চেকপোস্টগুলো তারা বহিরাগতদের নিয়ন্ত্রণ করছে। এছাড়া শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা এসে কিন্তু এই টিএসসির এই চত্বরে এসে জমা হচ্ছেন, অর্থাৎ 12টা বাজার সঙ্গে সঙ্গে হয়তো বা তাদের যে উদযাপন নতুন বছরকে স্বাগত জানানো তা তারা শুরু করবেন। এই ছিল টিএসসি থেকে আমার কাছে সবশেষ। রওশন।